নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো একদম পাক্কা ১২টার সময় আমি উঠে পড়েছি। আর দেখুন কি অবস্থা আমি করছি বাচ্চাদের মতন। তো যেই ১২টা বেজে গেছে, দেখুন ডিসেম্বরের যে ৩১শে মাস, সেই ১২টার সময় 1 জানুয়ারির আগের দিন দেখুন আমি কি করছি। আপনার দাদাভাইকে বলেছি যে আমি বম নিয়ে এসো না। বম নিয়ে বম ফাটাতে পারি, কিন্তু বম ফাটলো কি ফাটলো না এরকম একটা বুকের ভেতর কেমন যেন একটা ধাস ধাস করে ফাটার পর যখন বমটা ফাটবে তখন কেমন কেমন ভয় ভয় লাগে। সেজন্য বমটা না নিয়ে আমি টুপিটা নিয়ে এসেছি, মানে আনা করাইছি আপনার দাদাভাইকে দিয়ে। তো দেখুন কয়েকটা ফাটানো হয়েই গেল। তো উম বাচ্চাদের বাচ্চাদের মতন আমিও কম, মানে কম নয়। তো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনার ভালো লাগবে। তো সবাইকে জানাচ্ছি ২০২৬ সালে যে আপনারা ২০২৬ সালে যে ভালোভাবে দিন যেন আপনাদের কাটে, সারা বছরটা যেন ভালোভাবে কাটে, ওই জন্যই ধরুন বলা। আর আমারও যেন ভালো কাটে, আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। তো এদিকে ধরুন আবার জানুয়ারিতে আপনার দাদাভাই বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো আমি বললাম ওখান থেকে কাটিয়ে নিয়ে এসো, বাড়িতে আর কাটবো না আজকে। মানে ভালো লাগছিল না, কেন কে জানে প্রত্যেকবারে মানে যখন মাছ নিয়ে আসে আপনার দাদাভাই, তো রিভিউ দিই, তো এটা আর করিনি। পুরো কেটেই নিয়ে এসেছিলো পুরো বাজার থেকে। ওদের হাতে প্রত্যেক দিন মাছ কাটা, ওদের হাত একদম এক্সপার্ট হয়ে আছে মাছ কেটে কেটে। তো আমি বললাম যে তুমি মাছটা ওখান থেকে কেটেই নিয়ে আসিও, তারপরে আমি ধোয়া মোজা করে তারপর রান্না করে দেবো। তো এই গলদা চিংড়ি আমি ধুয়ে টুয়ে তো লবণ হলুদ দিয়েই তখন গরম তেলে তখন লাল লাল করে ভেজে নিলাম। তারপরেই আমি মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর ধনে, এগুলো কাঠখোলায় ভেজে নিয়েছি। তারপরেই ধরুন পেঁয়াজটা কুচিয়ে দেবো। এতে আমি রসুন দিইনি, রসুন আদা কিছুই দিইনি। এই মশলাটাই আমি দিয়েছি। এভাবে একবার আপনারা খাবেন, খেতে ভালো লাগবে। আমি তো গলদা চিংড়ি নিয়ে এলে পরে আমি হালকা সর্ষে দিয়েছি আমি এতে। আমার আবার কয়দিন থেকে বলা ভুল, মিনিমাম বছর খানিক ধরেই আমি দেখছি সর্ষেটা, মানে সর্ষে বাটা খেলেই যা কেমন যেন বুক জ্বালা জ্বালা করছে। তো এগুলো আগে হতো না, ইদানিং দেখছি বাড়াবাড়ি হচ্ছে। মানে একটু সামান্য দিয়ে আমি মশলাটা করে নিলাম। এই তরকারিটা খুব ভালো লাগে, আপনার দাদাভাইয়ের তো খুব প্রিয়। মানে এই তরকারিটা, মানে মাছের যে তরকারিটা করব গ্রেভি গ্রেভি। তো মাছ ভাজার তেলে একটু ফেনা ফেনা হয়ে গেছে, এই জন্যই ফেনাটা উঠেছে। তো আমি যে মাছটা ভাজলাম, তো সেই মাছে ছিল ডিম। মানে গলদা চিংড়ির যে মাছের ডিম থাকে, সেটা মুখের কাছেই ডিমটা ছিল। মানে অনেক ডিম ছিল, আমি দেখলাম মানে যখন ধুতে যাই তখন সবুজ সবুজ অনেক ডিম ছিল। তো আমি খুব মানে আলগোছেই ধুয়েছি, ভালোভাবেই ধুয়েছি, কিন্তু ডিমগুলো যেন না সরে যায় সেই সেই মানে ভালোভাবেই ধুয়েছি, তো ডিমগুলো যেন না সরে যায় মাছের থেকে। তখন আর ডিম চলে যাওয়া মানে মাছের স্বাদ আরও চলে গেল, জলের সঙ্গে ডিম চলে যাওয়া মানে। তো ওই জন্যই ফেনা ফেনা উঠেছে, তাছাড়া কিছুই না। তো এদিকে আমিও দেখছিলাম যে ফেনা ফেনা কেন উঠলো, ধোঁয়া উঠলো তেল থেকে। তারপরে আমি মাছটা ছাড়লাম তেলে, মানে গরম তেলে। তো মানে এখন তো ফেনা ফেনা হওয়ার কোনো কারণ নেই। তখন ভাবলাম ডিমগুলো ছিল, সেই ডিমের জন্য এরকম ফেনা ফেনা উঠলো। তো এদিকে আপনার দাদাভাই আপনাদের সাথে কিছু মানে কথা বলছিল, সেগুলো আর মানে ভয়েস শোনা যাচ্ছে না, আমি তো ওভার ভয়েস দিচ্ছি। তো এদিকে আপনার দাদাভাই চোখ মুখটা ফুলেছে কেন বলুন তো, ঠান্ডাতে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবে, বাথরুম টাথরুম যাবে, তারপরে দেখুন কী অবস্থা চোখ মুখের। তা আমি বলেছি তুমি কালকে থেকে চান করবে না। তো আমি গরম জল করে দিই, আমি গ্যাসেই গরম জলটা করে দিই। আমাদের মেশিনটা ছিল, খারাপ হয়ে গেছে, তো আবার কিনতে হবে। তো এই দেখুন মানে জানুয়ারিতেই আমি শাক নিয়ে বসে পড়েছি। কি করা যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, কিনা জিনিস। ওটা আমি 2 দিন ধরে ক্যারিতেই ভরে রেখেছিলাম, কোনো নিহর টিহরে দিইনি। তো কত সুন্দর টাটকা হয়েছিল বাস্তু শাক এটা। তো কেটে বেছে লবণ হলুদ দিয়ে রান্না হয়েই গেল। মানে ভরে রাখলেই হয়তো শাক জিনিস, তো এখন তো কোনো জিনিসই ঠিকঠাক থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই জন্য ধরুন তাড়াতাড়ি করে আমি বাছতে বসে গেলাম, আবার যদি খারাপ হয়ে যায়।
তো সেই জন্য ধরুন আর একদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। তো আপনার দাদাভাই ধরুন আজকে বৃহস্পতিবার দোকানটা বন্ধ থাকে। তো আমাদের রঘুনাথগঞ্জ পুরো টোটালি বন্ধ থাকে, তা দু একটা খোলা থাকে। তাও ধরুন যেগুলো বন্ধ থাকা সেগুলো বন্ধই থাকে। তো আপনার দাদাভাই যে দোকানে কাজ করে খাতা পেনের, সেই দোকান মানে বন্ধ ছিল। তো ফার্স্ট জানুয়ারির দিন বন্ধ। তো আপনার দাদাভাইকে বললাম দুটো ডিম খাও, হাফ বয়েল ডিম করে দিয়েছি। তো পুরো মুখটা একদম পুরো ফুলে গেছে, মানে এত ঠান্ডা লেগেছে। দুদিন আগে তো কোমর নিয়ে বাসছিল না, 3-4টে ইঞ্জেকশন পড়ে গেল। তারপরেই আবার এইটাতে ধরেছে, মানে আপনার দাদাভাইয়ের রোগ ছাড়ছে না, পিছু ছাড়ছে না। এত ঝরঝরে ছেলে, তাও যেন এত মানে খুব একটু মানে ঠান্ডার ধাত একটু বেশি, একটুতেই ঠান্ডা লেগে যাবে। ঘা ঘোষ হলে পরে একটু যদি ফুসুরি হয় শুকাতে চাইবে না, এরকম। তো আমি বললাম খাও, তো আমিও একটা খেতে বসে গেলাম গরম গরম হাফ বয়েল ডিম। তারপরে আপনার দাদাভাই কি মন চেয়েছে বলে, শিউলি আমি তো বাড়িতে আছি, অনেক দিন হয়ও নি, মুগলাই করব। তো আপনার দাদাভাই বলল একটু মুগলাই করে দাও তো দুটো। তো মুগলাই করতে বসে গেছি। তো এটা আমি এটা পাপা পাইনি, তো ঘরে আমার নেড়োর প্যাকেট ছিল, ওখান থেকে 4 খানা নেড়ো নিয়ে আমি দিব্যি সুন্দর, দেখুন এত মচমচে। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি। আর এখানটাতে 3টে ডিম ভেঙে আমি ওই তো যে নেড়োটা আমি ভাঙলাম, সেই নেড়োটা দিয়ে দিব্যি সুন্দর আমি এখন আরেক করবো। আরেকটাই করে নিই, ভেঙে নিই, একটু কম হয়েছে। এই তো আরেকটা হয়ে গেল। তো এত মচমচে, একটু আমি সামনে চেপে ধরছি কি না গুঁড়ো হয়ে যাচ্ছে, এই দেখুন। এই বেশি লাগছে না, জোর যে দিয়ে কাজ করবো সেটা না, এত মচমচে। আমি 2-1 প্যাকেট 3 প্যাকেট করে আমি কিনে রেখে দিই। তারপরে দেখুন আমার শিল লাগছে না, এতেই আমার হয়ে যাচ্ছে। তারপরে দেখুন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে জল করে রেখেছিলাম। তো একসঙ্গে এগুলো দিয়ে তখন এটা করে নিই। তারপরে আমি লইটাকে দিব্যি সুন্দর শেপে নিয়ে আসবো, মোগলাই শেপে। তখন আমি ওটাকে দিয়ে তখন মোগলাই করব। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে। তো রাতের খাবার কী করব, আপনার দাদাভাই তখন বলল আমি বাড়িতেই তো থাকি না শিউলি, তুমি এক কাজ করো, 2-3টে করে করো, মোগলাই করো। তো বেশ, তো যে একদম মোগলাই যে বড় বড় খুব আবার ছোটো তা না, খেতে চেয়েছে অনেকদিন পরে, যখন কোনো খাবার করবেন দেখবেন সেটা বেশি মনে চায় যে না এই জিনিসটা খাই, তাই মনে হবে। তো 4টে হয়েছে, লই 4টে মতনই আমি করেছি, আমার আন্দাজ আছে, কেননা এর আগে আমি করেছি। তারপরে রুটি মুটিগুলো করি তো একটু আন্দাজ থেকেই যায় যে কতটা ময়দা নিলে কতটা রুটি হবে, কিংবা কতটা আটা নিলে কতটা রুটি হবে, এরকম একটা ব্যাপার, লুচি হবে, এরকম ধরনের মানে আইডিয়া থেকেই যায়। তো ভিডিওটা তাহলে দেখুন, দেখতে ভালো লাগবে। তো একটু বড়সড় করে না বেললে, পাতলা করে বেলতে হবে। তো আমি বেশ বড়সড় করে বেলেই নিয়েছি। তো এখানটাতে যেগুলো আমি ওই যে 2-3টে ডিম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি এতে শেপ অনুযায়ী বসালাম। তারপরে আমি ভাঁজ দিব। তো ভাঁজটা আপনি দেখতে থাকুন আপনারা। এদিকে মোগলাই ভাজলে আস্তে করে, মানে তেলটা যে খুব গরম, মানে একদম টকবক টকবক করে ফুটবে তেল, সেরকম মানে করা চলবে না। মানে দিলে পরে যেন আস্তে আস্তে করে বলবেন, কেন ওই যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ডিমটা দিয়েছি, সেগুলো কিন্তু মুখ থেকে ফেটে বেরিয়ে যাবে, বেশি অতিরিক্ত গরম তেলে যদি দেওয়া হয় মোগলাই। তো এইভাবেই আমি আঙুলের সাহায্যে আস্তে আস্তে ওটাকে মুখটাকে বন্ধ করে দিলাম, তো তেলটা গরম হয়েছে কিনা দেখলাম। তারপরেই দেখুন আমার মুগলাই হো গয়া। তেলে দিয়ে দিলাম, এই তো তেলে দিয়ে দিলাম একটা মুগলাই। আস্তে আস্তে এবার খুন্তির দ্বারাই তেলটা আস্তে 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 করে দিলে দিব্যি সুন্দর ফুলে উঠবে। অনেক দিন পরে আমি মুগলাই করতে বসলাম। তো আপনারা ভিডিওটা দেখুন, দেখতে ভালো লাগবে। তো ফার্স্ট জানুয়ারিতে সকাল থেকে গলদা চিংড়ি, তারপরে হয়ে গেল প্রতিদিন দুধ চা র চা খাই। তো আজকে আপনার দাদাভাই বলল তো দুধ চা করো। তো দুধ চা খাওয়াটা দেখায়নি, তো ওটা আমি আর দেখাইনি। তা আমি তারপরেই মুগলাই করতে বসে গেছি। দুধ চা করেছিলাম এলাচ দিয়ে। অনেক দিন খাইনি, দুধ চা খেলে আমার বাবার বুক জ্বালা করে, সেই জন্য র চাটাই খাই। তো আমি একটা একটা করে মুগলাই শেপ করে নিয়েই তখন এইগুলো দিয়েই তখন আমি আবার ভাজ করতে লাগবো মুগলাইয়ের। তো এদিকে একটা ফুটছে তেলে,
আস্তে 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 ধীরে 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 ধীরে। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন একটা সবে দিয়েছি তেলে। তো আমার আরেক এটা দেখুন হয়ে এসছে। আর একটু করলেই হয়ে যাবে। আপনার দাদাভাই যখনই কোনো কিছু বলে কি না এটা খাবো, তখনই আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরে ঢুকতে গেলে তো আ আধা ঘন্টা টাইমে লাগবে লাগবে না? আর ১ ঘন্টার মধ্যে কমসে কম আমার খাবার-দাবার হয়ে যাবে। তারপরে ধোয়া পাকলা আছে, যেগুলো মানে নেমেছে সেগুলো তো আর দেখানো হয় না, সেগুলো তো নামে। অনেক জিনিসই নামে। সেগুলো মাজা ঘষা এই কনকনে শীতে দুবেলাই খাবার হয়। কিন্তু এত ভারী জিনিস আমি করি না রাত্রে, রুটি করি। তারপরে ধরুন আলুর দম করি, এখন নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা আলুর দম করে নিলাম। তো বলবে, "শিউলি আমি মুড়ি খাবো।" তাহলে মুড়ি দিয়ে খেয়ে নিল সেদিনকে। তারপরে ধরুন আবার রুটি করি, রুটি না তো পরোটা করে, না তো আবার আমি বেশিরভাগ ধরুন ওই এই সন্ধ্যের সময়তে এই মানে জলখাবার বলতে বেশি করে একটু পায়েস করে নিলাম, তারপরের দিন সকালে টিফিনটাও দেওয়া হয়। তো এইভাবেই আমি সারাদিন মানে কাজ কুটুর 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 করে করতে থাকি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন আমার আরেকটা হয়ে গেল, কি সুন্দর মুগলাই। তো একটা করে আমার মোগলাই হতে গেল। তো আমি ঘরে এসে দেখছি আমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে। আর একটু উঠেছিলাম আমি। একটা মোগলাই তেলে দিয়েই আমি বড় ঘরে এসেছিলাম। দেখছি আপনার দাদাভাই নাক ডেকে ঘুমাচ্ছে। তো আমি আর ডাকিনি। আমি খাবারগুলো হয়ে যাক তখন আমি আবার তখন ডাকবো। দাদা আমার খাবার করতে করতে ওই রাত তখন ওই 7:30-8টা বেজে গেছিলো। সন্ধ্যেই ধরুন 7:30 এরকম। আমি তাড়াতাড়ি করেই খাবারটা করে নিয়েই তখন ঘরে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।